লাইট জ্বলতেছে সেটা দেখা যাচ্ছে দরজার ফাঁক দিয়ে। রাত 1টা নাগাদ, রাত 1টা থেকে 1:30 পর্যন্ত নিচে একটা লোক আইসা দরজা জোরে ধাক্কাধাক্কি করছে। তাই আমরা সবাই গভীর ঘুমে গিয়েছিলাম। তা টের পাইছি হঠাৎ করে ঘুম ভাঙেছে, তখন রাত 2টো বাজে। তারপরে আমি আর হোস্টেল মালিককে জানালাম। সে বলল, কে ধাক্কাধাক্কি করতেছে, এরকম তো কখনো কোনো সময় হয় নাই। হঠাৎ করে কে, মানে হয়তো বাড়িওয়ালা আছে এখানে, বাড়াইতে আছে আরও, তারা হয়তো, নাহলে ছেলে মেয়েদের মা অসুস্থ হইলে মা বাবা ফোন দিত, আমাদের আগে ফোন দিত, তারা তো আর এইভাবে ধাক্কাধাক্কি করতো না। হ্যাঁ, তারপরে সে দারোয়ানের কাছে ফোন দিল, মানে হোস্টেল মালিকে আমাদের দারোয়ানের কাছে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলছে যে দেখেন তো নিচে গেড়ে কে ধাক্কাধাক্কি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, আপনি একটু যাইয়া দেখেন। পরে সে যাওয়ার পরে সে দেখে যে লোকটা চলে গেছে। তার ওই বাহিরে একটা চেকপোস্ট আছে, ওদের কাছে বললা যে আপনাদের 5তলায় নাকি একটা মেয়ে অসুস্থ, এই কারণে তার আপনাদের পাইছি না, আমি বলে চলে গেলাম। এটা বলে সে লোকটার যাইয়ে পাইছে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মানে দারোয়ানে না পাওয়ায় সে আবার ফোন দিছে আমার হোস্টেল মালিকের ফোন দিয়েছে। পরে সে দোতলায় বসে সে দাঁড়াই রয়েছে, আমারে দেখাইতে পাঠাইছে যে কে অসুস্থ। পরে আমি যখন রাত্রেবেলা খাবার দিতে এসেছি, সবাই তো সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু অসুস্থ হওয়ার তো কোনো বিকল্প নাই। তারপরে আমি 4তলায় প্রথমে নক করছি, দেখি যে একটা আপু লেখাপড়া করতেছে, পরীক্ষা দিব। তার সাথে কথা বললাম যে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে, আপনার কি কেউ কোনো গার্জিয়ান আসছে? কয় না, আমি স্বাভাবিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি লেখাপড়া করতেছি। তারপর ওই সাইডে ভবন ওই সাইডে গেছি, ওই সাইডে দেখি নির্জন, মানে ফ্যান চলতেছে, সবাই ঘুমাচ্ছে। তারপরে আবার এই সাইডে যে ওই যে ভিতরে ঢুকছে, সবাই লিবারে ফ্যান চালায় সবাই ঘুমাচ্ছে। যখন আমি এখানে আসলাম, এখানে এসে এই দরজাটায় দাঁড়াইয়ে দেখছি তার 2 বেডে লাইটটা জ্বলতেছে, উপরে যে লাইট জ্বলতেছে সেটা দেখা যাচ্ছে দরজার ফাঁক দিয়ে। তারপর আবার আমি হোস্টেল মালিককে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে বলছে কি, তাহলে দাঁড়া, তুমি নিচে আসো, আমি ফোন দিয়ে দেখি যে সে ফোন কালেক্ট হচ্ছে কি না। তারপর আমি নিচে যাওয়ার পরে সে 4-5 বার কল দিছে, সে ফোন ধরতেছে না, তার ফোন কেটে যাচ্ছে বাজে। তারপর সে আবারও আমাকে পাঠাইছে, যেহেতু তার লাইট জ্বালানো, সে নিশ্চয়ই অসুস্থ বোধ করতেছে, যাই তুই দেখো। পরে দরজা অনেক ধাক্কাধাক্কি করার পরে খুলে না, একটু জোরে ধাক্কা দেওয়ার পরে খুলছে। খোলার সাথে সাথে দেখি যে সে ফ্যানের সাথে ঝুলতেছে, পার নিচে চেহারা সরেন না, এইটুকুই ছাড়। এটা রাত 2টা 2:30টার দিকে, বুঝছি। জি, জ্বলন্ত অবস্থায় ছিল। তারপর আমি সেন্স হয়ে পড়ে গেছি। পরে চিৎকার করছি, সবাই লোক জড়ো হয়েছে, আর সে পরে চতুর্দিকে জানাজানি হয়েছে। তারপরে চেকপোস্ট আসছে, চেকপোস্ট ছেলে আসছিল কি 1:30টার দিকে? ছেলে কি রাত্রে আসছিল? ওই যে ছেলে এখন বর্তমানে উপস্থিত আছে, তার ডিটেট অনুযায়ী সে নাকি 1:30 বাজে সে আসছিল আমাদের। জি, তার সে যে বয়ান দিল সকালবেলা, আমরা তো আর অত কিছু বুঝছিলাম না। তারপরে সে আর কি বলছে যে সে 1:30 বাজে আসছিল আমাকে নক করার জন্য, কিন্তু ওইভাবে নক করে নাই, আমরা যেটা স্বাভাবিক। না, এসব কিছু জানি না। তারপরে আমরা চেকপোস্ট 3টা-4টার দিকে চেকপোস্ট আসছে, তারপর মালিক সাথে নিয়ে আসছি। তারপরে পুলিশ আসার পরে দরজা খুলছেন? না, দরজা আগে খুললে তো আমি দেখছি, দেখার পরে পুলিশ জড়ো মানে খবর দিছি।